গুড মর্নিং। আজকে আমাদের টপিক হলো ব্লাড গ্রুপিং অ্যান্ড ক্রস ম্যাচিং। Blood in different individuals differ immunologically according to the antigens present in their RBCs, and according to this antigen, blood or individuals form different groups called blood groups. তাহলে বিভিন্ন ধরনের ইন্ডিভিজুয়ালের ব্লাডের মধ্যে ইমিউনোলজিক্যালি কেন বলছে, কারণ কি এটা অ্যাকর্ডিং টু অ্যান্টিজেন হচ্ছে, অ্যাকর্ডিং টু অ্যান্টিজেন এই ভাগগুলো হচ্ছে বলে ইমিউনোলজিক্যালি ডিফার করছে ব্লাডটা। আর এই যে অ্যান্টিজেনগুলো থাকছে সেটা কোথায় থাকছে? আরবিসি, ব্লাডের আরবিসি রেড ব্লাড সেলের মধ্যে প্রেজেন্ট থাকছে বিভিন্ন ধরনের অ্যান্টিজেন। অ্যান্টিজেনগুলোর নাম কি? এ, বি, এক্সেট্রা। এক্সেট্রা বলাটা ভুল, কারণ কি এ বি এই দুটোই থাকে। অ্যান্ড অ্যাকর্ডিং টু দিস অ্যান্টিজেন, এবং এই অ্যান্টিজেনের ওপর ভিত্তি করেই বিভিন্ন ধরনের ইন্ডিভিজুয়াল এবং ব্লাডের যে গ্রুপটা হয় বিভিন্ন ধরনের, যেমন এ গ্রুপ, বি গ্রুপ, গ্রুপ এ বি আর ও গ্রুপ। এই যে গ্রুপগুলো হচ্ছে এইগুলোকে কি বলা হচ্ছে? ব্লাড গ্রুপ। ঠিক আছে, দেখো এখানে ছবিতে কি দেখা যাচ্ছে যে টাইপ এ ব্লাড গ্রুপ যাদের হয় তাদের কি থাকে? তাদের রেড ব্লাড সেলের ওপরে এ অ্যান্টিজেন থাকে। আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যান্টিজেন, এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন, এ বি অ্যান্টিজেন, মানে দু ধরনেরই রয়েছে। আর যখন কোনো অ্যান্টিজেনই থাকছে না তখন সেটাকে ও গ্রুপ বলা হচ্ছে। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি যে ব্লাড টাইপ এ, সেখানে অনলি এ অ্যান্টিজেন থাকছে আরবিসির ওপরে। এর আগের ছবিতেও আমরা সেম কথাই বলেছি। এবং বি গ্রুপের যে ব্লাড গ্রুপ, তার সেই ইন্ডিভিজুয়ালের রেড ব্লাড সেলের ওপরে বি অ্যান্টিজেনই শুধুমাত্র থাকছে। এবং যে সমস্ত ইন্ডিভিজুয়ালের ব্লাড গ্রুপ এ বি, তাদের অ্যান্টিজেন এ এবং বি দুটোই এই রেড ব্লাড সেলের ওপরে থাকছে। এবং যাদের আরবিসির ওপরে কোনো অ্যান্টিজেনই নেই, এ বি কোনোটাই নেই, তাদের ব্লাড টাইপ ও বলা হয়, কিংবা ব্লাড গ্রুপ তাদের ও হয়। আমরা একটু শুনে নেব যে ব্লাড গ্রুপের ডেফিনিশন হিসেবে তাহলে কি বলা হচ্ছে। দ্য টার্ম blood type or blood group refers to the type of antigen present on RBC membranes. তাহলে ব্লাড টাইপ কিংবা ব্লাড গ্রুপ যেটা, সেটা রেফার করছে টাইপ অফ অ্যান্টিজেন, মানে কি টাইপের অ্যান্টিজেন রয়েছে তার উপর, প্রেজেন্ট অন আরবিসি মেমব্রেন, যেটা কার উপরে থাকে না, রেড ব্লাড সেলের মেমব্রেনের উপরে থাকছে। There are two main system, এক্সাম্পল এবিও সিস্টেম অ্যান্ড আরএইচ সিস্টেম। তাহলে দু ধরনের সিস্টেম আছে, যেটা হচ্ছে এবিও সিস্টেম এবং আরএইচ সিস্টেম। এখানে বোঝার জন্য এখনই বলে রাখি যে এবিও সিস্টেমে কি হয়, অ্যান্টিজেন এ বি এই দুটো যেহেতু থাকছে, সেহেতু ব্লাড গ্রুপ হয় টোটাল চারটে, ব্লাড টাইপ এ, ব্লাড টাইপ বি, ব্লাড টাইপ এ বি এবং ব্লাড টাইপ ও। এবং আরএইচ সিস্টেমের ক্ষেত্রে যেহেতু পজিটিভ আর নেগেটিভ, মানে যদি আরএইচ অ্যান্টিবডি অ্যান্টিজেন থাকে তাহলে সেটা পজিটিভ, আর আরএইচ নেগেটিভ, যদি আরএইচ অ্যান্টিজেন না থাকে তাহলে সেটাকে বলা হয় নেগেটিভ ব্লাড গ্রুপ। এরপর এবিও সিস্টেম আমরা শুরু করব। ইন ব্লাড গ্রুপ টু টার্ম are very important. Those are কি কি? অ্যাগ্লুটিনোজেন, যেটাকে অ্যান্টিজেনও বলা হয়, আর অ্যাগ্লুটিনিন, মানে যেটাকে অ্যান্টিবডিও বলা হয়।
এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি যে রেড ব্লাড সেল, একটা রেড ব্লাড সেলের ওপরে, এটা যেহেতু টাইপ এ ব্লাড সেহেতু এর ওপর কি অ্যান্টিজেন থাকবে, সেটা হচ্ছে এ অ্যান্টিজেন থাকবে। এবং এই ইন্ডিভিজুয়ালের ব্লাডের মধ্যে কি অ্যান্টিবডি থাকবে না অ্যান্টিবডি অ্যান্টি বি থাকবে। এবং টাইপ বি ব্লাডের যে ইন্ডিভিজুয়াল তার রেড ব্লাড সেলের ওপরে কি অ্যান্টিজেন থাকবে, সেটা হচ্ছে বি অ্যান্টিজেন থাকবে। এবং এর ব্লাডের মধ্যে মেনলি আমরা যে অ্যান্টিবডি আছে বলছি ব্লাডের মধ্যে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্লাজমার মধ্যে থাকে। প্লাজমা অবশ্যই ব্লাডের একটা পার্ট, কিন্তু স্পেসিফিকভাবে বলতে গেলে প্লাজমার মধ্যে টাইপ বি ব্লাডের যে ইন্ডিভিজুয়াল তার প্লাজমার মধ্যে অ্যান্টিবডি অ্যান্টি এ থাকছে। এবং টাইপ এ বি ব্লাড যাদের, তাদের রেড ব্লাড সেলের ওপরে অ্যান্টিজেন এ অ্যান্টিজেন বি থাকছে এবং তাদের কোনো অ্যান্টিবডি থাকছে না। এবং টাইপ ও ব্লাড যাদের, তাদের যেহেতু কোনো ধরনের কোনো অ্যান্টিজেন থাকছে না, সেই কারণে অ্যান্টিবডি অ্যান্টি এ থাকছে এবং অ্যান্টিবডি অ্যান্টি বি থাকছে। এবার এই যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি বলছি, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, কিংবা এটাকে অন্যভাবে বলতে পারি অ্যাগ্লুটিনোজেন অ্যান্ড অ্যাগ্লুটিনিন সম্বন্ধে আমরা একটু শুনে নেব। The surface of the red blood cell carries a range of different proteins or antigen are called agglutinogens. তাহলে রেড ব্লাড সেলের সারফেসের ওপরে এই যে ডিফারেন্ট প্রোটিন থাকছে সেটাকে বলা হচ্ছে অ্যাগ্লুটিনোজেন অর অ্যান্টিজেন। দিস অ্যান্টিজেন আর কমপ্লেক্স কার্বোহাইড্রেটস, মেনলি গ্লাইকোসফিঙ্গোলিপিড and glycoprotein in nature. Example কি? Antigen A, antigen B, antigen H. Antigen H is the precursor of both antigen A and antigen B. Agglutinin. The term agglutinin is used to describe antibodies dissolved in plasma that reacts with specific blood group antigens or agglutinogens. তাহলে অ্যাগ্লুটিনিন কাকে বলা হচ্ছে? অ্যাগ্লুটিনিন সেই অ্যান্টিবডিগুলোকে বলা হচ্ছে যারা প্লাজমার মধ্যে ডিজলভ থাকছে, যারা রিয়েক্ট করে কার সাথে না কোনো স্পেসিফিক অ্যান্টিজেন কিংবা অ্যাগ্লুটিনোজেনের সাথে। এক্সাম্পল কি? অ্যান্টি এ অ্যান্টিবডি, অ্যান্টি বি অ্যান্টিবডি। সাধারণত এটাই হয় যে অ্যান্টি এ অ্যান্টিবডিরা সবসময় অ্যান্টিজেন এর সাথে রিয়াকশন করে ওরা কমপ্লেক্স তৈরি করে। এবং অ্যান্টি বি অ্যান্টিবডি কি করে না অ্যান্টিজেন বি এর সাথে রিয়াকশন করে কমপ্লেক্স তৈরি করে। এবং এই যে কমপ্লেক্সগুলো তৈরি করে এর জন্য কি হয়, ওরা জমাট বেঁধে ব্লাডকে ক্লট করতে সাহায্য করে। ঠিক আছে? এবং সেক্ষেত্রে হিমোলাইসিস দেখা যায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা যে স্পেসিফিক অ্যান্টিজেন স্পেসিফিক অ্যান্টিবডির সাথে রিয়াকশন করে কমপ্লেক্স তৈরি করছে। এই যে অ্যান্টিজেন কোথায় থাকছে? রেড ব্লাড সেলের সারফেসের ওপরে। এবং অ্যান্টিবডির সাথে রিয়াকশন করে ওরা কি করছে? অ্যাগ্লুটিনেশন করছে এবং একটা কমপ্লেক্স তৈরি করছে এবং রক্তকে জমাট বাঁধতে কীরকমভাবে, ঠিক জমাট বাঁধতে বলবো না, হিমোলাইসিস করতে, মানে ব্লাডটাকে ভেঙে দিচ্ছে। দেখো এখানে কি লেখা রয়েছে, রিপ্রেজেন্টেশন অফ দ্য হিম অ্যাগ্লুটিনেশন reaction, blood group antigen and antibodies form a clumping of erythrocyte. তাহলে কি হচ্ছে ক্লাম্পিং অফ এরিথ্রোসাইট, মানে রক্তকণিকা যেগুলো থাকছে, ব্লাড সেল যেগুলো থাকছে সেগুলো কিন্তু এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, মানে একটা ক্লাম্পিং তৈরি করছে। ঠিক আছে?
এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট, যে ওপরের দিকে দেখতে পাচ্ছি টাইপ এবি এবং ও, এই ইন্ডিভিজুয়ালের ব্লাডের গ্রুপগুলো দেওয়া রয়েছে এবং দেওয়া রয়েছে কি, যে কি অ্যান্টিজেন, মানে আমরা যেহেতু জানি যে অ্যান্টিজেন সবসময় রেড ব্লাড সেলের সারফেস মেমব্রেনের ওপরে থাকছে, সারফেসের ওপরে থাকছে, সেহেতু অ্যান্টিজেন যখনই লিখবো তখন অন আরবিসি, এবং অ্যান্টিবডি যখনই লিখবো, যেহেতু অ্যান্টিবডি সবসময় প্লাজমার মধ্যে থাকে এবং প্লাজমার মধ্যে ডিজলভ থাকে, সেহেতু সবসময় অ্যান্টিবডি ব্র্যাকেটে ইন প্লাজমা, আর কাকে কাকে ব্লাড দিতে পারবে সেটা হচ্ছে গিয়ে আমরা এই ছবিটার দ্বারা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে একটু দেখে নিই যে টাইপ এ ব্লাড গ্রুপ যাদের, তাদের অ্যান্টিজেন অন আরবিসি কি থাকবে না অ্যান্টিজেন এ। অ্যান্টিজেন বি কার থাকবে, টাইপ বি গ্রুপের, এবং এ বি টাইপের অ্যান্টিজেন এ অ্যান্ড বি দুটোই থাকবে, এবং টাইপ ওর নাইদার এ অর বি, কোনোটাই থাকবে না। অ্যান্টিবডি কি থাকবে, যেহেতু অ্যান্টিবডি ইন প্লাজমা থাকে, তাহলে প্লাজমার মধ্যে কোন অ্যান্টিবডিটাকে আমরা খুঁজে পাবো, টাইপ এ গ্রুপের ব্লাডের মানুষদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে দেখতে পাবো যে অ্যান্টি বি অ্যান্টিবডি রয়েছে। সেই জন্য এদের যদি অ্যান্টিজেন বি গ্রুপের ব্লাড এর মধ্যে ঢোকে তাহলে কিন্তু হিমোলাইসিস করে দেয়, যে অ্যাগ্লুটিনেশন হয়, ক্ল্যাম্পিং হবে, হিমোলাইসিস হবে। ঠিক আছে, যেহেতু সেই জন্য আমাদের ক্রস ম্যাচিংটাও খুব ইম্পর্টেন্ট, যে কারণে ক্রস ম্যাচিং করে ব্লাডটা দেওয়া হয় যদি কারোর ব্লাড দরকার থাকে। এবং টাইপ বির ক্ষেত্রে দেখতে পাবো এদের ক্ষেত্রে অ্যান্টি এ অ্যান্টিবডি থাকছে। সেই অ্যান্টি এ অ্যান্টিবডি থাকার কারণে এদের বডির মধ্যে যদি টাইপ এ গ্রুপের কারোর ব্লাড চলে আসে তাহলে কিন্তু হিমোলাইসিস হয়। এবং টাইপ এ বি এই গ্রুপের ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে কি দেখা যায়, নাইদার অ্যান্টিবডি, মানে কোনো রকম ধরনের অ্যান্টিবডি থাকে না, যেহেতু এদের অ্যান্টিজেন এ বি দুটোই থাকছে সেই জন্য এদের মধ্যে কোনো ধরনের অ্যান্টিবডি থাকছে না। এবং টাইপ ও এটার ক্ষেত্রে কি বলতে চাইছে, যে বোথ অ্যান্টিবডিজ থাকছে, দু ধরনের অ্যান্টিবডি থাকছে। ব্লাড ডোনার্স, তাহলে এর কে কাকে ব্লাড ডোনেট করতে পারবে, দেখো এখান থেকে একটু দেখলেই বোঝা যাবে যে এই যে টাইপ এ গ্রুপের ব্লাড যাদের রয়েছে তাদের যেহেতু অ্যান্টি বি থাকছে, তাহলে না তারা টাইপ বি গ্রুপের মানুষের কাছ থেকে ব্লাড নিতে পারবে, না টাইপ এ বি গ্রুপের মানুষের কাছ থেকে ব্লাড নিতে পারবে, শুধুমাত্র টাইপ ওর কাছ থেকে এবং টাইপ এর কাছ থেকে নিতে পারবে। ঠিক আছে, দেখো এই কথাটাই এখানে লেখা রয়েছে, ক্যান নট হ্যাভ বি অর এ বি ব্লাড, ক্যান হ্যাভ এ অর ও ব্লাড। ঠিক সেই রকমই টাইপ বি গ্রুপের যে ইন্ডিভিজুয়াল তারা কি করতে পারবে, যে ক্যান নট হ্যাভ এ অ্যান্ড এ বি ব্লাড, ক্যান হ্যাভ বি অর ও ব্লাড, শুধুমাত্র বি গ্রুপের যে ইন্ডিভিজুয়াল এবং ও গ্রুপের ব্লাডের যে ইন্ডিভিজুয়াল তাদের কাছ থেকে শুধুমাত্র ব্লাড নিতে পারবে। এবং টাইপ এ বি ব্লাড গ্রুপ যাদের, তারা কি করতে পারবে, ক্যান হ্যাভ এনি টাইপ অফ ব্লাড, তাদের যেহেতু কোনো অ্যান্টিবডি নেই প্লাজমার মধ্যে সেহেতু তারা যে কোনো কারোর কাছ থেকে ব্লাড নিতে পারবে, এই জন্য এদেরকে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বলা হয়। এবং টাইপ ও ব্লাড গ্রুপ যাদের, তাদের যেহেতু কোনো অ্যান্টিজেন নেই কিন্তু দু ধরনেরই অ্যান্টিবডি রয়েছে, সেই কারণে কি হয় যে ক্যান অনলি হ্যাভ ও ব্লাড, শুধুমাত্র ও গ্রুপের মানুষদের কাছে, ও ব্লাড গ্রুপের মানুষদের কাছ থেকে ব্লাড নিতে পারবে, সেই জন্য এদেরকে বলা হয় ইউনিভার্সাল ডোনার। কিন্তু সবাইকে দিতে পারবে, নিতে পারবে না। এখানে আরেকটা কথা বলা ইম্পর্টেন্ট, যে আমরা যখন কাউকে ব্লাড দিচ্ছি তখন আমাদের অ্যান্টিজেন কি আছে তার উপর ডিপেন্ড করে দিতে হয়। সেই কারণে টাইপ ওর যেহেতু কোনো অ্যান্টিজেনই নেই সেহেতু তারা সবাইকে কিন্তু দিতে পারে, কিন্তু আমরা যখন কারোর কাছে ব্লাড নিই তখন আমাদের বডির মধ্যে কতটা অ্যান্টিবডি, কি ধরনের অ্যান্টিবডি আছে সেটা ইম্পর্টেন্ট। সেই কারণে টাইপ এ বিতে যেহেতু কোনো অ্যান্টিবডি নেই সেহেতু তারা কিন্তু সবার কাছ থেকে নিতে পারে।
আমরা এখানে নিচে একটা ছবি আছে দেখতে পাচ্ছি, দ্য কনসিকোয়েন্সেস অফ অ্যান ইনকম্প্যাটিবল ব্লাড ট্রান্সফিউশন। এখানে দেখতে পাচ্ছি যে সারফেস অ্যান্টিজেন বলতে আরবিসির মধ্যে যা উপরে সারফেস অ্যান্টিজেন যেগুলো রয়েছে সেগুলোর সাথে অপোজিং যে অ্যান্টিবডিজ রয়েছে সেটার রিয়াকশনে দেখতে পাচ্ছি অ্যাগ্লুটিনেশন হচ্ছে, ক্ল্যাম্পিং হচ্ছে, এবং ক্ল্যাম্পিং হওয়ার পরে হিমোলাইসিস হচ্ছে। হিমোলাইসিস কথাটার মানে হচ্ছে ব্লাড ভেঙে যাচ্ছে, ব্লাডের যে সেলগুলো সেগুলো ভেঙে যাচ্ছে। ঠিক আছে, লাইসিস কথার মানেই জানি যে ভেঙে যাওয়া, হিমোলাইসিস মিন্স ব্লাড ভেঙে যাচ্ছে। দেখো এইখানেও ছবিটা কিছুটা একটু আলাদাভাবে ছবি দিয়ে দেখানো হয়েছে, কিন্তু কনসেপ্টটা সেম, যে গ্রুপ এ বি ও এই টাইপগুলো দেখানো হয়েছে, এবং রেড ব্লাড সেল টাইপের ওপরে কি কি অ্যান্টিজেন আছে দেখানো রয়েছে। এতে এ অ্যান্টিজেন, বিতে বি অ্যান্টিজেন, এবিতে এবি দুটো অ্যান্টিজেন, এবং ওতে কোনো রকম অ্যান্টিজেন নেই। এবং অ্যান্টিবডিজ ইন প্লাজমা কিসের জন্য দেওয়া রয়েছে, মানে অ্যান্টিবডিজ ইন প্লাজমাতে আলাদা আলাদা কিসের জন্য না, টাইপ এর মধ্যে যেহেতু অ্যান্টিজেন এ রয়েছে তাই অ্যান্টি বি থাকবে প্লাজমার মধ্যে, এবং গ্রুপ বি ব্লাড গ্রুপ বি যে সমস্ত মানুষদের তাদের কি থাকবে, অ্যান্টি এ অ্যান্টিবডিজ থাকবে প্লাজমার মধ্যে। গ্রুপ এ বি ব্লাড গ্রুপ যাদের, তাদের যেহেতু দু ধরনেরই অ্যান্টিজেন রয়েছে তাহলে কোনো অ্যান্টিবডি থাকবে না, এবং ওতে কোনো অ্যান্টিজেন যেহেতু নেই সেহেতু দু ধরনের অ্যান্টিবডিই থাকবে। ঠিক আছে, আবার করে বলে দিলাম সামারাইজ করে, এই ছবিটা দেখে আরও স্পষ্ট করে তোমরা বুঝতে পারবে এই গ্রুপিংয়ের কনসেপ্টটা। এখানে কি বলেছে, ডিটারমিনেশন অফ এবিও ব্লাড গ্রুপ। স্লাইড মেথডে কি করা হচ্ছে, ব্লাড কালেক্টেড ফ্রম দ্য ক্যাপিলারি mixed well with antisera on glass slide marked with antisera and checked for agglutination. আর টিউব মেথডে কি করা হয়, saline washed red blood cells washed with antisera in test tube, the mixture incubated and centrifuged, serum grouping done with mixing the antisera. The patient red cells are mixed with anti-D reagent. The monoclonal IgM anti-D antiserum is used for RH typing. তাহলে RH টাইপিং এর জন্য অ্যান্টি-ডি রিয়েজেন্ট ইউজ করা হচ্ছে। আর এবিও গ্রুপিংটা বোঝার জন্য অ্যান্টিসেরা আমরা মেশাচ্ছি, এবং স্লাইড মেথডে আলাদা রকম, এবং টিউব মেথডে আমরা টেস্ট টিউবের মধ্যে সেটাকে করছি। ঠিক আছে, স্লাইডের ক্ষেত্রে গ্লাস স্লাইড ইউজ করছি, আর টিউবের ক্ষেত্রে টেস্ট টিউব। আমরা অলরেডি পড়েছি এটা, তাও একবার দেখে নিই যে ব্লাড টাইপ কম্প্যাটিবিলিটি, কে কাকে ব্লাড দিতে পারে, পজিটিভ এবং নেগেটিভ করে দেওয়া আছে। এটা একটু আগে আমি যেটা বলেছি সেটা বুঝে নিয়ে তারপরে নিজেরা ভেবে মেলাবার চেষ্টা করো। এক্ষেত্রে আরেকটা কথা বলে দিই যে RH পজিটিভ যে সমস্ত ইন্ডিভিজুয়াল তারা শুধুমাত্র পজিটিভকেই ব্লাড দিতে পারে, কিন্তু RH নেগেটিভ যে সমস্ত ইন্ডিভিজুয়াল তারা কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুজনকেই দিতে পারে। এখানে দেখব RH পজিটিভ এবং নেগেটিভ ব্লাড গ্রুপ। তার আগে আমরা একটু জেনে নেব যে the RH blood group is so named because this antigen was first discovered in the blood of rhesus monkey by Landsteiner and Wiener on 1940.
তাহলে 1940-তে ল্যান্ডস্টেইনার অ্যান্ড উইনার কি করেছিল না, রেসাস মাঙ্কির ব্লাডের মধ্যে ডিসকভার করেছিল এই ধরনের অ্যান্টিজেন। সেজন্য এই সিস্টেমটার নাম হচ্ছে RH সিস্টেম। RH কথাটার অর্থ হলো রেসাস। এবং RH পজিটিভ এবং RH নেগেটিভ কাদের বলবো? RH পজিটিভ ব্লাড মিনস দ্যাট RH অ্যান্টিজেন অর ডি অ্যান্টিজেন ইজ প্রেজেন্ট অন ইটস RBCs। মানে RH পজিটিভ ব্লাড গ্রুপ কাদের বলবো? নাকি যাদের RH অ্যান্টিজেন অর ডি অ্যান্টিজেন রয়েছে কোথায়? না RBCর ওপরে। 85% অফ পিপল হ্যাভ দিস অ্যান্টিজেন। 85% পিপলের এই ধরনের অ্যান্টিজেন থাকে। RH negative blood means that RH antigen and D antigen is not present. 15% of people have no antigen, so they are RH negative. আমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছি? পজিটিভ নেগেটিভের মধ্যে যে পার্থক্যটা সেটা শুধুমাত্র দেখতে পাচ্ছি যে ও গ্রুপের যাদের ডি অ্যান্টিজেন নেই তারা ও নেগেটিভ ব্লাড গ্রুপ, যাদের ও ডি অ্যান্টিজেন রয়েছে তারা ও পজিটিভ। ব্লাড গ্রুপ এ যাদের, তাদের অ্যান্টিজেন এ তো রয়েছে, কিন্তু যদি ডি অ্যান্টিজেন থাকে তাহলে এ নেগেটিভ। অ্যান্ড যদি ডি অ্যান্টিজেন থাকে তাহলে এ পজিটিভ, আর যদি ডি অ্যান্টিজেন না থাকে তাহলে এ নেগেটিভ। ঠিক সেরকম বি ব্লাড গ্রুপ যাদের, তাদের অ্যান্টিজেন বি তো রয়েইছে, যদি ডি অ্যান্টিজেন না থাকে তাহলে বি নেগেটিভ, আর যদি ডি অ্যান্টিজেন থাকে তাহলে বি পজিটিভ। ঠিক সেরকম এ বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিজেন এ এবং বি তো রয়েইছে, কিন্তু যদি ডি অ্যান্টিজেন না থাকে তাহলে এ বি নেগেটিভ, আর যদি ডি অ্যান্টিজেন থাকে তাহলে এ বি পজিটিভ। এখানে আমরা ডিরেক্ট কুম টেস্ট অ্যান্ড ইনডিরেক্ট কুম টেস্টটা একটু দেখে নেব। তার আগে একটু শুনে নিই যে কুম টেস্টটা কি। কুম টেস্ট ইজ ইউজ টু ডিটেক্ট sensitized RBCs and also to detect RH antibodies in the mother's blood. Not only mother's blood, individual's blood actually. তাহলে কুম টেস্টটা কি? যাতে আমরা ডিটেক্ট করতে পারি যে RH পজিটিভ নেগেটিভ এই ধরনের মানে অ্যান্টিবডি রয়েছে কি না, RH অ্যান্টিবডি রয়েছে কি না ব্লাডের মধ্যে, সেটা জানার জন্য আমরা কুম টেস্ট করি। এটা দু ধরনের হয়, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। এখানে ছবিতে আমরা একটু দেখে নেব কি বলছে। In direct comb test, blood sample is taken from a patient with hemolytic anemia with antibodies attached to red blood cell. Next, a few drops of Combs reagent containing anti-human antibodies is mixed in with the patient's blood sample. Next, agglutination reaction clamping is visible after cross linkage of antibodies. Indirect comb test. In indirect comb test, patient's serum containing antibodies is drawn, donor's blood is added, patient's antibodies bind to donor's red blood cell, a few drops of comb reagent are mixed with the sample, and agglutination reaction is observed. দেখো এখানে ছবিতে খুব ভালো করে বোঝানো রয়েছে যে ডিরেক্ট কুম টেস্টে কীরকমভাবে আরবিসির এবং অ্যান্টি আইজিজি যেটা, সেটা একসাথে মিলে কীরকমভাবে অ্যাগ্লুটিনেশন করেছে।
এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের অ্যাকচুয়ালি এই জন্যই আমাদের এই ব্লাড গ্রুপিং আরও ইম্পর্টেন্ট হয়ে পড়ে, বিশেষ করে RH পজিটিভ এবং নেগেটিভ, সেটা হচ্ছে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। এখানে কি হয়, যদি RH পজিটিভ ফাদার অ্যান্ড RH নেগেটিভ মাদার, সেক্ষেত্রে যদি দেখা যায় যে ফিটাসের RH পজিটিভ ব্লাড গ্রুপ রয়েছে, তাহলে ফার্স্ট প্রেগনেন্সির ক্ষেত্রে কি হয়, মাদার্স আরবিসির মধ্যে মাদার্স আরবিসি হচ্ছে RH নেগেটিভ আর ফিটাস আরবিসি হচ্ছে RH পজিটিভ। মিক্সিং ডিউরিং ফার্স্ট প্রেগনেন্সি। নেক্সট কি হচ্ছে না, মাদার ইজ সেন্সিটাইজড, সেখানে অ্যান্টি RH অ্যান্টিবডি IgG ইন দ্য ম্যাটার্নাল সেরাম। নেক্সট কি হয়, ক্রস প্লাজেন্টাল ব্যারিয়ার অ্যান্ড রিয়াক্ট উইথ ফিটাস আরবিসি, এটা সেকেন্ড প্রেগনেন্সির ক্ষেত্রে। লিডস টু হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। সেক্ষেত্রে কি হচ্ছে, তাহলে RH পজিটিভ যদি ফিটাস আরবিসি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেই যে অ্যান্টি RH অ্যান্টিবডি IgG মায়ের ব্লাড থেকে ফিটাসের ব্লাডের মধ্যে যখন আসছে, তখন বাচ্চার শরীরের মধ্যে হিমোলাইটিক ডিজিজ তৈরি হচ্ছে। দেখো, এর আগে যে উদাহরণটা আমি বললাম সেটাই একটু অন্যরকমভাবে দেখানো, যে ফার্স্ট প্রেগনেন্সির ক্ষেত্রে যদি ফাদার RH পজিটিভ হন এবং মাদার RH নেগেটিভ হন, তাহলে ফিটাসের ক্ষেত্রে যদি দেখা যায় যে RH পজিটিভ ব্লাড রয়েছে, তাহলে সেক্ষেত্রে ফিটাল ম্যাটার্নাল ব্লাড ট্রান্সফার ডিউরিং লেবার যখন হচ্ছে, তখন ফার্স্ট নিউবর্ন RH পজিটিভ সে সেফ হয়ে যাচ্ছে, কিন্তু মাদারের মধ্যে যেহেতু তিনি RH নেগেটিভ, সেক্ষেত্রে উনি সেন্সিটাইজড হয়ে যাচ্ছেন RHD অ্যান্টিজেন দিয়ে, অর্থাৎ তার বডির মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে RH পজিটিভ ব্লাডের এগেনস্টে। নেক্সট প্রেগনেন্সিতে কি হচ্ছে, ফাদার যেহেতু পজিটিভ, মাদার RH নেগেটিভ, ফিটাস RH পজিটিভ যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, রিপিট এনকাউন্টার উইথ ফিটাল RHD অ্যান্টিজেন, সেক্ষেত্রে র্যাপিড প্রোডাকশন অফ IgG অ্যান্টিডি বাই মাদার, এবং সেখানে ম্যাটার্নাল IgG অ্যান্টিডি crosses placenta and IgG অ্যান্টিডি attaches to fetal RBCs and mark them for destruction. যেহেতু ম্যাটার্নাল ব্লাডের মধ্যে, মায়ের ব্লাডের মধ্যে যেহেতু IgG অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, অ্যান্টিডি অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, সেই কারণে সেই অ্যান্টিবডি কি চাইবে, যে যদি পজিটিভ কোনো আরবিসি ব্লাড পায়, তাহলে সে সেটাকে একসাথে তার সাথে একটা কমপ্লেক্স তৈরি করবে, ক্লাম্পিং তৈরি করবে এবং ডিস্ট্রাকশন করবে সেলগুলোকে, এবং সে কারণে কি হবে, ফিটাল আর নিউবর্নের মধ্যে কি দেখা যাবে, হিমোলাইটিক অ্যানিমিয়া দেখা যাবে। যদি এটা মাইল্ড কেস হয়, তাহলে মাইল্ড অ্যানিমিয়া আর জন্ডিস হবে, আর যদি সিভিয়ার কেস হয়, তাহলে কি হবে না, ইনক্রিজড বিলিরুবিন বেড়ে যাবে, CNS ড্যামেজ হবে, CNS ড্যামেজ এটাকে কার্নিক টেরাসও বলা হয়, এবং ডেথ হবে। এটা সেকেন্ড চাইল্ডের ক্ষেত্রে। ইফ মাদার ইজ সেন্সিটাইজড to RH-D antigen prior to first pregnancy, then first fetal will be affected. যদি ফার্স্ট প্রেগনেন্সির আগে যদি হচ্ছে RH-D অ্যান্টিজেন দিয়ে সেন্সিটাইজ থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আবার ফার্স্ট ফিটালও এফেক্টেড হতে পারে। Sign and symptom of RH incompatibility. RH incompatibility can cause symptoms ranging from very mild to fatal. Mildest form RH incompatibility. Number 1, hemolysis, destruction of the red blood cell with the release of free hemoglobin into the infant's circulation. Number 2, jaundice,
hemoglobin is converted into bilirubin, which causes an infant to become yellow. Erythroblastosis fetalis. What is erythroblastosis fetalis? Hemolytic anemia, and it occurs during transplacental transmission of maternal antibodies to fetus RBCs. The disorder usually results from incompatibility between maternal and fetal blood groups. তাহলে hemolytic anemia কিসের জন্য হচ্ছে? ট্রান্সপ্লাজেন্টাল ট্রান্সমিশন অফ দ্য ম্যাটারনাল অ্যান্টিবডি টু দ্য ফিটাল আরবিসি। তাহলে ফিটাল আরবিসির মধ্যে ম্যাটারনাল অ্যান্টিবডি ট্রান্সপ্লাজেন্টাল যে ট্রান্সমিশন হচ্ছে তার জন্য হেমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে। দিস ডিসঅর্ডার ইউজুয়ালি রেজাল্ট ফ্রম কীরকম হতে পারে, কিসের জন্য হচ্ছে? সেটা হচ্ছে এই ইনকম্প্যাটিবিলিটির জন্য হচ্ছে ম্যাটারনাল আর ফিটাল ব্লাড গ্রুপের এই পজিটিভ নেগেটিভের এই যে পার্থক্যটা, এটার জন্যই হচ্ছে। প্রিভেনশন অফ RH আইসো ইমিউনাইজেশন। তাহলে এটাকে আমরা কীরকমভাবে প্রিভেনশন করতে পারবো? It is done by preventing sensitization of pregnant RH negative woman by giving her human anti-D globulin, which combines with and eliminate RH positive fetal RBCs that pass to maternal circulation, that prevent sensitization. তাহলে RH নেগেটিভ মাদারের ক্ষেত্রে হিউম্যান অ্যান্টি-ডি গ্লোবিউলিন দেওয়া হবে যাতে RH পজিটিভ ফিটাল RBC যেটা ম্যাটারনাল সার্কুলেশনে যদি পাস করেও যায় তাহলে যেন সেন্সিটাইজেশন না হয়। সেন্সিটাইজেশন না হয় এটার মানেটা হলো মায়ের বডির মধ্যে যেন অ্যান্টিবডি তৈরি না হয়। It is given at 28 to 32 weeks of gestation and within 72 hours of the delivery. তাহলে কখন দেওয়া হচ্ছে? 28 থেকে 32 weeks of gestation or মানে 28 থেকে 32 weeks of gestation একবার দেওয়া হচ্ছে, আরেকটা হচ্ছে ডেলিভারি 72 আওয়ার্সের মধ্যে দেওয়া হচ্ছে। Should given after each pregnancy of RH positive baby. RH পজিটিভ বেবি যতবার হচ্ছে মানে প্রেগনেন্সিতে RH পজিটিভ বেবি হবে ততবারই হচ্ছে এটা দেওয়া হয়। Also given within 72 hours of abortion, delivery of ectopic pregnancy, amniocentesis, abdominal trauma in pregnancy, chorionic villus biopsy and transplacental hemorrhage. তাহলে এই সমস্ত ক্ষেত্রে 72 আওয়ার্সের মধ্যে দেওয়া হবে। Also we have to prevent exposure of RH negative mother to RH positive antigen during blood transfusion. তাহলে ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে যে মানে যাতে RH পজিটিভ অ্যান্টিজেন RH নেগেটিভ মাদারের মধ্যে প্রবেশ না করতে পারে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। দেখো আমি এখানে একটা নোটস তোমাদের দিয়েছি, আমি যা যা বললাম সেগুলো এটার মধ্যে লেখা আছে, একটু সাজিয়ে লেখা আছে।